আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার দিয়ে কিভাবে ওয়ার্ডপ্রেসের থিমে অপশানস সেট আপ করতে হয় সেটার বিস্তারিত দেখা শুরু করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা কাস্টমাইজার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা কাস্টমাইজার দিয়ে আমাদের থিমের হেডার, তারপরে থিমের ফুটার এবং এই যে ব্লগের এই সেকশনটা, তারপরে উইজেটটা, এগুলো আমরা আসলে অপশান সেট আপ করবো কাস্টমাইজার থেকে। তো আমরা চলুন শুরু করা যাক। বর্তমানে আমাদের কাস্টমাইজারে যদি আমরা যাই তাহলে আমরা যেটা দেখব সেটা হলো সাইট আইডেন্টিটি, কালার, হেডার ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, মেনুস, উইজেট, হোম পেজ সেটিংস এবং এডিশনাল সিএসএস। তো আমরা এখানে এডিশনাল সিএসএস যদি লিখি তাহলে এটা অটোমেটিক কাজ করবে, এখানে আমাদের কোনো কিছু করার দরকার হবে না। তারপরে হোম পেজ সেটিংস, এটা ওয়ার্ডপ্রেসের সেটিংস, রেডিং, এখানে গেলেও আমরা হোম পেজ সেট আপ করতে পারি। এই জিনিসটা এখান থেকেও করা যায়, এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট। তারপরে উইজেট, সাইড বার এবং ফুটারে কী কী উইজেট সেট করা যায় এখান থেকে করা যায়, ওই অ্যাপিয়ারেন্স থেকে তারপরে উইজেটে গিয়ে করা যায়। তো এইটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, এখানে যা আছে মোটামুটি সবগুলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট। যে মেনু এখান থেকে আমরা সেট আপ করতে পারি। তারপরে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ধরেন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারি এখান থেকে। তারপরে সেটা ডিফল্ট হবে না, ফিট টু স্ক্রিন হবে। তারপরে এগুলা সেট আপ করা যায়। তো এটা আমাদের ধরার দরকার নাই, কারণ এটা যেহেতু ডিফল্টভাবে আছে এবং এটা একটা চমৎকার ফিচার, তো আমরা এটা নিয়ে কাজ করব না। আপনি যদি মনে করেন যেগুলো রাখবেন না সেটাও করতে পারবেন আপনি। যেমন হেডার ইমেজ যদি আমরা না রাখি তাহলে হেডার ইমেজের আমরা গত পর্বে দেখেছি যে হেডার ইমেজ কীভাবে অ্যাড করতে হয়, কীভাবে রিমুভ করতে হয়। তারপরে কালার অপশানে আমরা যদি হেডারের টেক্সট কালার আমরা এখানে এখন কাজ করবে না, কারণ আমরা এটা অপশানটা রিমুভ করে দিয়েছি। তো এখানে আমরা অ্যাড করতে পারি। তারপরে আর ব্যাকগ্রাউন্ডে আমরা কালার সেট আপ করতে পারি, এটা অটো কাজ করবে। তো এছাড়া সাইট আইডেন্টিটি, এটাতে আমরা যদি লোগো অ্যাড করি তাহলে লোগো তো আমার এখানে নাই, তো আমি ধরেন এখানে একটা ক্রপ করে নিলাম। ধরেন আমাদের লোগো হলো এটা, ধরেন আমরা এই লোগোটা এখানে অ্যাড করলাম। অবশ্যই আপনি নিজে একটা লোগো, একটা স্ট্যান্ডার্ড লোগো এখানে ইউজ করবেন। তো এখানে আমরা প্রথমে হেডার নিয়ে কাজ করি। প্রথমে আমরা হেডার ইমেজটা আপাতত রাখবো না, ধরুন আমরা হেডার ইমেজটা টোটাল বাদ দিয়ে দিলাম। তো আমরা প্রথমে এখানে যেহেতু সাইট আইডেন্টিটি নিয়ে প্রথমে কাজ করি, যেহেতু আমরা লোগো অ্যাড করেছি তো আমাদের লোগো এবং সাইট টাইটেল একসাথে দেখাচ্ছে। আমরা এখন একটা কন্ডিশন সেট করব যে সাইট টাইটেল থাকলে আর লোগো থাকলে সাইট টাইটেলটা দেখাবে না। তো সেজন্য আমাদেরকে আগে দেখতে হবে আমাদের লোগোটা কিভাবে দেখাচ্ছে। লোগো দেখাচ্ছে দ্য কাস্টম লোগো। আমরা যদি হেডার পিএসপিতে যাই তাহলে আমরা দেখব দ্য কাস্টম লোগো দিয়ে লোগোটা প্রিন্ট হচ্ছে, আর H1 দিয়ে সাইট টাইটেলটা এবং এই ট্যাগ লাইনটা শো করতেছে। তো আমরা যদি দ্য কাস্টম লোগো একটা কন্ডিশন বসাই, যদি কাস্টম লোগো থাকে, ইফ হ্যাজ হাউ টু চেক ইফ হ্যাজ দ্য কাস্টম লোগো ইন ওয়ার্ডপ্রেস, যদি আমরা দেখি তাহলে হয়তো বা আমরা একটা সলিউশন পাবো ইনশাল্লাহ। এই যে হ্যাজ কাস্টম লোগো নামে আমরা একটা সলিউশন পেয়ে গেছি। তো আমরা এখানে দেব ইফ দ্য কাস্টম লোগো তারপরে হলো এলস হলো ইফ এলস, হ্যাঁ হ্যাজ কাস্টম লোগো আমরা এখানে দিব
দ্য কাস্টম লোগো না, হ্যাজ কাস্টম লোগো। হ্যাঁ, কাস্টম লোগো যদি থাকে তাহলে লোগো দেখাবে, না হলে টাইটেল দেখাবে। এখানে একটা এরর দেখাচ্ছে। এখানে আসলে আমরা এভাবে ইউজ করব। এখন যদি আমরা দেখি এখন আমাদের শুধু লোগোটাই দেখাচ্ছে। আমরা যদি লোগোটা রিমুভ করি তাহলে আমাদেরকে রিমুভ করে একটা রিফ্রেশ দিই, তাহলে সাইট টাইটেলটাও দেখাচ্ছে। আবার আমরা লোগোটা অ্যাড করলে আমাদেরকে এখন শুধু লোগোটাই দেখাচ্ছে। তো আমরা সাইট টাইটেল, ডিসপ্লে সাইট টাইটেল এন্ড ট্যাগ লাইন, যদি এটা এখন আমাদের এটা লাগবে না, তো আমরা এটাকে ধরেন আমরা রিমুভ করে দিলাম এই সেটিংসটা। এইটা ছাড়াও যদি আপনারা অন্য কোনো অপশান ডিলিট করে দিতে চান তাহলে এই মেথডটা ফলো করবেন। তো আমরা ইনস্পেক্টে দেখব যে আসলে এই অপশানটার নাম কি। ধরেন সাইট টাইটেল অ্যান্ড ট্যাগ লাইন, এই যে ডিসপ্লে হেডার টেক্সট, ডিসপ্লে হেডার টেক্সটটা আমরা এটাকে কপি করে এটাকে আমরা customizer.php তে যাব, তারপরে wp কাস্টমাইজ থেকে তারপরে রিমুভ কন্ট্রোল ডিসপ্লে হেডার টেক্সট। এবার যদি আমরা সেভ করি, আবার রিলোড দিয়ে আমাদের কাস্টমাইজারটাকে সব কিছু ঠিক থাকলে এই অপশানটা রিমুভ হয়ে যাবে। এই যে তো আমাদের এখন ওই অপশানটা এখন আর নাই। এখন আমরা যদি লোগো অ্যাড করি তাহলে টাইটেল দেখাবে না, আর লোগো অ্যাড না করলে টাইটেল দেখাবে। আমরা আরেকটা অপশানও এখানে অ্যাড করতে পারি, সেটা হলো ট্যাগ লাইন শো করবে কি না। তো সেটা ইচ্ছা করলে আপনারা করতে পারবেন, আমি আর এখানে দেখালাম না। তো চলুন আর কি আছে। তো এখন আমরা যদি দেখি যে এখানে আমরা ওই সময় ফুল প্যাক ভার্সনটা দিয়েছি এবং আমরা কিন্তু জেএস ফাইলের লোকেশনটা চেঞ্জ করেছি। এটা ছিল জেএস, তারপরে customizer.js, আমরা এটাকে অ্যাসেটস ফোল্ডারে মানে নিয়ে এসেছি। সেজন্য আমাদেরকে এখানে অ্যাসেটস নিতে হবে। এ হলো অবস্থা। আমরা এখানে একটা কন্ট্রোল রিমুভ করেছি। তারা যে কাস্টমাইজার থেকে গেট সেটিংস থেকে ব্লগ নেম, ব্লগ ডিসক্রিপশান, হেডার টেক্সট, কালার এগুলোকে পোস্ট মেসেজে কনভার্ট করছে। করে পোস্ট মেসেজ এটা দুই রকম আছে, একটা হলো পোস্ট মেসেজ আর একটা হলো রিফ্রেশ। পোস্ট মেসেজ হলো ধরেন আমি যদি এখানে কালার চেঞ্জ করি, এটা তো দেখাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড কালার যদি দেখি, এই যে লাইভে যে চেঞ্জটা হচ্ছে এটা হলো পোস্ট মেসেজে, আর রিফ্রেশে হলে একটু রিফ্রেশ হওয়ার পরে আপনাকে দেখাবে আর কি। তো আমরা এখানে কাস্টমাইজারে যা আছে এগুলা আমরা কিছুই করব না। এখানে সিলেক্টিভ রিফ্রেশ নিয়ে কাজ করা হয়েছে, আমরা আসলে আপাতত সিলেক্টিভ রিফ্রেশ নিয়ে কাজ করব না। আমাদের এখানে এখন যদি দেখি, আমাদের এখানে একটা কাজ আছে, সেটা হলো এখানে আমাদেরকে HTML ইউজ করতে হবে, আর এখানেও HTML ইউজ করতে হবে। আর এখানে তো আমরা ভার্সন চেঞ্জ করছি এবং আমাদের customizer.js এর ফাইলের লোকেশন ঠিক করছি। এছাড়া আমাদের এখানে আর কোনো কাজ নেই। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমাদের অপশন তৈরি করা শুরু করব customizer.js এর এইখানে। তো আজকের পর্ব এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।